দর্শক, ঈদের জামাত শেষে রাজধানীর বিভিন্ন স্থানের মধ্যে পশু কোরবানি চলছে। এই বিষয়ে জানতে আমরা বেইলি রোড চলে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, একটু জানতে চাই, পশু কোরবানি যেহেতু চলছে, আপনার পেছনে দেখতে পাচ্ছি, কতটা সুষ্ঠুভাবে চলছে, কেমন দেখছেন ব্যবস্থাপনা, সব মিলিয়ে জানাবেন। সাদিয়া, আপনাকে সহ যারা দেখছেন চ্যানেল 24 সবাইকে ঈদ মোবারক। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখানে আমি আছি রাজধানীর বেইলি রোডে। এই বেইলি রোডে কিন্তু একটি নির্দিষ্ট স্থানে কিন্তু পশু জবের কাজ চলছে এবং এখানে পশু যে জবের পরবর্তী যে প্রসেসিং, মাংস কাটাকুটা থেকে শুরু করে নানান যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু চলছে। বলা যায় একটি স্থানে চলছে, এখানে সব কিছু ফেলে রাখা হবে। এখান থেকে সিটি কর্পোরেশন এসে সেই ময়লাগুলো নিয়ে যাবে, আবর্জনাগুলো নিয়ে যাবে প্রসেসের পরেই। এবং এখানে মুসল্লিরা বলছেন, মুসল্লিরা খুবই সন্তুষ্ট যে আসলে ওনারা কোরবানির পশু সঠিকভাবে কিনতে পেরেছেন এবং আল্লাহর উদ্দেশ্যে। এটি যেহেতু ইসলামের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ একটি দিক, যেহেতু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে এবং এই বিধানটি চালু হয়েছে, তারা বলছেন যে আসলে মনের যে পশুত্ব, মানুষের যে হিংসা বিদ্বেষ, যে সব খারাপ আচরণগুলো রয়েছে, সেগুলো এই পশু কোরবানির মাধ্যমে দূরীভূত হয়। সেই জন্য আল্লাহকে খুশি রাখার জন্যই মূলত তারা এই কোরবানি দিচ্ছেন। এবং এখানে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটি আরও পরে শুরু হবে, অর্থাৎ এখানে যে পশু কোরবানি পরে ময়লা আবর্জনা যেগুলো থাকবে সেগুলো সিটি কর্পোরেশনের এই কোরবানির শেষ হওয়ার পরেই, যখন মাংস প্রসেস হয়ে যাবে, সব কিছু এখানে বন্টন হয়ে যাবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই পশু কোরবানির জবের পরে এই মাংস একটি অংশ কিন্তু হত দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া হয়, যারা কোরবানি দিতে পারেন তাদের মাঝে, এবং আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেন, এবং একটি অংশ কিন্তু যারা কোরবানি দিয়েছেন তারা রাখেন। তো আসলে এইখানে কিন্তু একটি জায়গাতে কোরবানি হচ্ছে, শুধু এই ঢাকার বেইলি রোড না, পুরো রাজধানী এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই কোরবানির কার্যক্রম চলছে। গোটা মুসলিম উম্মার জন্য কিন্তু এই বিধান। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে এখন পর্যন্ত কিন্তু এই যে টোটাল কোরবানি যে প্রক্রিয়াটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে। কোরবানি এর পরবর্তীতে আসলে ময়লা আবর্জনা পরিষ্কারের বিষয়ে পরবর্তীতে কি অবস্থা হয় সেটি আপনাদেরকে জানিয়ে দিব। কাজী ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে ঈদের জামাত শেষ করে রাজধানীর বিভিন্ন স্থানে ইতিমধ্যে পশু কুরবানির যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়ে গেছে এবং চলছে। এ বিষয়ে জানার চেষ্টা করছে আমাদের সহকর্মী কাজী ফয়সাল। তিনি এই মুহূর্তে বেইলি রোড থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফয়সাল, একটু জানাবেন যে কোন কোন এলাকা ঘুরে দেখেছেন, বিশেষ করে সিটি কর্পোরেশনের একটা দিক নির্দেশনা থাকে রাজধানীতে কুরবানি পশু সংক্রান্ত, সেগুলো নিয়ে তারা সচেতন কিনা, যারা পশু কুরবানিতে অংশ নিচ্ছেন কতটুকু তারা পালন করছেন? জি রাশেদ, মূলত ঈদুল আজহার নামাজের পরেই মুসল্লিরা তারা তাদের নিজ নিজ বাসভবনের কাছে, তবে সিটি কর্পোরেশনের কিছু নির্ধারিত স্থান বলে দিয়েছে, যে যেমন বেইলি রোডের এই জায়গাটিতে আমার পেছনে দেখছেন যে অসংখ্য গরু ছাগল এগুলো জবাই দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু তারা কোরবানি দিয়েছেন, এবং এখানে এসে জবের পরবর্তী যে প্রসেস সেটি সম্পন্ন করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা পেশাদার বা অপেশাদার কসাই রয়েছেন, তারা গরুর যে চামড়া ছিলানো থেকে শুরু করে টোটাল কার্যক্রম করছেন, এবং যারা কোরবানি দিয়েছেন তারাও কিন্তু এতে অংশ নিচ্ছেন। এছাড়াও বাসার যে গৃহকর্মী যারা আছেন কিংবা বাসার নিরাপত্তা কর্মী যারা আছেন, তারা কিন্তু পানি দিয়ে এখানে এই ময়লাগুলো পরিষ্কার করার কাজটি কিন্তু তারা করছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে গরুর যে নাড়িভুড়ি আছে, সেখানে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু একটি জায়গায় রাখা হচ্ছে। আমরা যতটুকু জানি যে সিটি কর্পোরেশন জানিয়েছে যে এই গরুর যে মাংস কাটাকুটার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার পরবর্তীতে ময়লাগুলো এক জায়গায় রাখতে বলা হয়েছে, এবং এখান থেকে সিটি কর্পোরেশনের যে কর্মী আছেন সেই কর্মীরা কিন্তু এগুলো এখান থেকে তারা তুলে নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে ফেলে দিবে। এবং শুধু এই রাজধানী বেইলি রোড না, রাজধানীর বিভিন্ন এলাকা, রাজধানী ধানমন্ডি, গুলশান, বনানী সহ বিভিন্ন এলাকা, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা কিন্তু আমরা ঘুরেছি। আমরা দেখেছি যে আসলে এখন যেহেতু পশু জবের কাজ এবং জবের পরবর্তী মাংস প্রক্রিয়া কিংবা চামড়া ছেলের কাছে চলছে, এখন আসলে বলা যাচ্ছে না যে এই ময়লাগুলো আদৌ আসলে সঠিকভাবে
সঠিকভাবে এটি পরিষ্কার করা হবে কিনা সেটি পরবর্তীতে যখন এখান থেকে গরুগুলো সরিয়ে নেওয়া হবে, মাংসগুলো সরিয়ে নেওয়া হবে, তখন আসলে বলা যাবে যে আসলে এই ময়লাগুলো সিটি কর্পোরেশন সঠিকভাবে ব্যবস্থাপনা করছে কিনা সেটি আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। এবং মুসল্লি যারা রয়েছেন, যারা মূলত কোরবানি দিচ্ছেন, তারা বলছেন যে যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য তারা এই কোরবানি দিয়েছেন, এই কোরবানি পরবর্তী কোরবানির যে মাংসগুলো আছে এই মাংসগুলো কিন্তু তারা শুধুমাত্র যে নিজেরাই খাবেন তা নয়, এগুলো গরিব মিসকিন সহ আত্মীয় স্বজন যারা আছেন তাদের মাঝে তারা বিলিয়ে দিবেন। এবং এখন পর্যন্ত এই গরু কোরবানি বা পশু কোরবানির যে প্রক্রিয়া সেটি ঠিক আছে। পরবর্তীতে আসলে জানা যাবে যে এর বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে কিনা কিংবা ময়লা আবর্জনা কোথাও পড়ে আছে কিনা। রাশেদ। নিশ্চয়ই ফয়সাল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কাজী ফয়সাল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানী বেইলি রোড থেকে। ফার্স্ট ক্লাস রিয়ান